বছর আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি। এই সরকারকে 5ই আগস্টের পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট শেখ হাসিনার বিদায়ের পরে আমরা সবাই এই সরকারকে ক্ষমতায় এনেছি। আমাদের সবার একটাই উদ্দেশ্য ছিল, বিগত 15টা বছর এই দেশের মানুষ ভোট দিতে পারে না। যারা নতুন ভোটার হয়েছে, লক্ষ লক্ষ যুবক যুবতী ছাত্র, তারা সেই ভোটের প্রদান থেকে তারা দূরে ছিল, তার সেই অধিকার ছিল না। বাংলাদেশের রাষ্ট্র পরিচালনা কে করবে সেটা বাংলাদেশের জনগণ নির্ধারণ করতে পারে নাই। সেটা নির্ধারণ করে দিত প্রতিবেশী রাষ্ট্র ভারত থেকে, যে বাংলাদেশে কে সরকার পরিচালনা করবে। তাই আমাদের আশা ছিল যে ফ্যাসিস্ট বিদায় হওয়ার পরে অতি দ্রুত এই দেশের গণতন্ত্র ফিরে আসবে, মানুষের ভোটের অধিকার ফিরে আসবে, এই দেশের মানুষের যে সমস্ত নিত্য প্রয়োজনীয় দ্রব্য সেগুলোর দাম জনগণের আওতার মধ্যে আসবে। ফ্যাসিবাদ যে সমস্ত লুটতরাজ করেছিল তার বিচার ত্বরান্বিত হবে। যারা গণহত্যা চালিয়েছিল তাদের বিচার ত্বরান্বিত হবে। কিন্তু 7 মাস অতিক্রম হয়ে যাওয়ার পরেও বিভিন্ন রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে, জনগণের পক্ষ থেকে আমাদের সেই আশার এখন পর্যন্ত কিছুই আমরা দেখতে পাচ্ছি না। মাঝে মাঝে সরকার প্রধান বা তার উপদেষ্টা বলে এই মাসে নির্বাচন হবে, ওই মাসে নির্বাচন হবে, কিন্তু এখন পর্যন্ত যে রোড ম্যাপ আমরা চেয়েছিলাম যে আপনারা কি করতে চান, সেটার একটা রোড ম্যাপ ঘোষণা করেন, কিন্তু সেই রোড ম্যাপ এত কিছু বলার পরেও দেয়া হয় নাই। সংস্কারের কথা বলা হচ্ছে। আপনারা জানেন সংস্কার কার জন্য? এই রাষ্ট্র ব্যবস্থার সংস্কার করবে, করে রাষ্ট্র ব্যবস্থায় যারা সরকার পরিচালনা করবে সেই রাজনীতিবিদদের যদি সম্পৃক্ততা না থাকে তাহলে সেই সংস্কারটা কারা করবে, কিভাবে করবেন? সেই কারণে আমরা সংস্কারের বিপক্ষে কেউ না। আর এই সরকার সংস্কারের কথা বলার আগে বিএনপির পক্ষ থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই রাষ্ট্র ব্যবস্থার সংস্কারের জন্য 31 দফা দিয়েছেন। এবং সেটা শুধু বিএনপির দফা নয়, বিএনপি সকল আন্দোলনকারী রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে 31 দফা দিয়েছেন। কিন্তু এখন পর্যন্ত সরকার অনেক কমিশন করছে, অনেক কমিশনের মোটা মোটা বই তারা জমা নিয়েছেন বিভিন্ন কিছু সংস্কারের জন্য, কিন্তু ছোট্ট একটা 31 দফার যে সংস্কারের জন্য তারেক রহমান দিয়েছেন, সেই 31 দফা নিয়ে এখন পর্যন্ত এই ডক্টর ইউনূসের সরকার কোনো কথাই বলেন না। আমরা বলতে চাই, আমরা যে 31 দফা দিয়েছি এর বাইরে আর আপনি কি সংস্কার করবেন? আর জনগণ তো চায় যে জনগণের যে পরিবর্তন যেটা দরকার ইমিডিয়েট, সেই ইমিডিয়েট কাজগুলো তো কিছুই হয় নাই। উপরন্তু আমরা দেখতে পাচ্ছি পরাজিত ফ্যাসিবাদ আবার ফিরে আসার জন্য চেষ্টা করছে। অনেকে পরাজিত ফ্যাসিবাদের কথা ইনিয়ে বিনিয়ে বলার জন্য চেষ্টা করছেন। অনেকে অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বলে
ইনডাইরেক্টলি সেই পরাজিত ফ্যাসিবাদ কিভাবে নির্বাচনে আসতে পারে সেই কথাটাও বলে যাচ্ছেন। তাই ভাইরা আমরা বলতে চাই, সময় অনেক চলে গিয়েছে। ইউনূস সাহেব, আপনি কি করবেন আর কি করবেন না সেটার জন্য আর এখন অপেক্ষা করার সময় নাই। আপনি অতি দ্রুত একটা নির্বাচনের শিডিউল অ্যানাউন্স করেন। আমরা চাই আপনার সরকার ব্যর্থ না হোক। যারা ব্যর্থ করতে চায় আপনাকে, তারাই নির্বাচন পিছাতে চায়। যারা আপনাকে ব্যর্থ করতে চায় তারাই বিভিন্ন দাবি দাওয়া নিয়ে এখন নির্বাচন না, এগুলো পূর্ণ হওয়ার পরে নির্বাচন, এইটা ওইটা, ডাইরেক্ট নির্বাচন দরকার নাই, ওই ইনডাইরেক্ট নির্বাচন দরকার, জাতীয় নির্বাচন দরকার নাই, আপনার স্থানীয় সরকার নির্বাচন দরকার। এগুলো যারা আপনাকে বলছে তারা আপনাকে ব্যর্থ করতে চায়। তাই আমরা বলতে চাই, আপনি কোন পথ বেছে নেবেন, পথ একটাই আপনার সামনে, আপনাকে সফল হতে হবে। আপনার ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নাই। আপনি চাইলেও বা আপনাকে চাইলেও আমরা সেদিকে আপনাকে যেতে দেব না। আপনাকে নির্বাচন করে একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা অর্পণ করেই আপনাকে যেতে হবে। তাই ভাইরা আমার, আজকের এই সমস্ত কথা আমরা বলতে চাই যে দীর্ঘ 17 বছর, এখন অনেকে আবার বলেন যে নির্বাচন দিয়ে দিলেই, বিএনপি ক্ষমতা আসলেই যে এগুলো সংস্কার হবে তার কোনো নাকি গ্যারান্টি নাই। গ্যারান্টি কোনটা? এই দেশে সবচেয়ে বড় সংস্কার যদি কেউ করে থাকে তাহলে সেটা করেছে জিয়াউর রহমান এবং বিএনপি। এই দেশটা তো গণতন্ত্র খেয়ে ফেলেছিল আওয়ামী লীগ 72 থেকে 75। সেই বহুদলীয় গণতন্ত্র আবার এই বিএনপি ফিরিয়ে দিয়েছে। আওয়ামী লীগ সহ সকল রাজনৈতিক দল নিষিদ্ধ করে দিয়েছিল। বিএনপি সকল রাজনৈতিক দলকে মুক্ত করে দিয়ে আবার রাজনীতি করার সুযোগ করে দিয়েছেন। এই প্রেস ক্লাবের সাংবাদিকরা যখন সকল সংবাদ মাধ্যম বন্ধ করে 4টা সংবাদপত্র ছিল, তখন সেই সময় এই সাংবাদিকরা এই ফুটপাতে দাঁড়িয়ে দেখেছি আমরা, ফুটপাতে হকারগিরি করতে বাধ্য হয়েছিলেন। সেটাও বিএনপি সংস্কার করে আবার যার যার মত প্রকাশ করার অধিকার ফিরিয়ে দিয়েছিলেন, গণমাধ্যমকে মুক্ত করে দিয়েছিলেন। এটা কি বিএনপি করে না? এই দেশের আজকে যে মহিলাদের পার্সেন্টেজের কথা বলেন, এই মহিলাদের প্রাথমিক শিক্ষা থেকে, এখানে শিক্ষকরা আছেন, প্রাথমিক শিক্ষা থেকে ক্লাস 10 পর্যন্ত, পরবর্তী ইন্টারমিডিয়েট পর্যন্ত শিক্ষার অবৈতনিক ব্যবস্থা কে করেছিলেন? খালেদা জিয়া করেছিলেন। খালেদা জিয়া করেছিলেন। আজকে যে 21 পদক, স্বাধীনতার পদক যারা গ্রহণ করেন, এটা কে দিয়েছিলেন? এই বিএনপি, এই জিয়াউর রহমান, এই খালেদা জিয়া দিয়েছিলেন। আপনারা কি বলবেন? আজকে ভারত আর অন্যান্য আধিপত্যবাদী শক্তির কথা বলেন। এই ভারতকে মোড়লগিরি থেকে দূরে সরানোর জন্য 7টা দেশকে নিয়ে সার্ক প্রতিষ্ঠা করেছিলেন। কে করেছিলেন? জিয়াউর রহমান করেছিলেন, বিএনপি করেছিলেন। আপনাদের কি লজ্জা হয় না যে বিএনপি ক্ষমতায় গেলে সংস্কার করবে কিনা সন্দেহ পোষণ করেন? বিএনপি ক্ষমতায় ছিল, বেগম খালেদা জিয়া জনগণের ভোটে
প্রধানমন্ত্রী হয়েছিলেন, তারপরেও এখানে বিভিন্ন বিরোধী দল এই জামাত আওয়ামী লীগ মিলে সেই সময় তত্ত্বাবধায়ক সরকারের জন্য আন্দোলন করেছিলেন। বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হওয়ার পরেও দেশের স্বার্থে, সংস্কারের স্বার্থে, রাজনীতির স্বার্থে তিনি প্রধানমন্ত্রিত্ব ছেড়ে দিয়ে তত্ত্বাবধায়ক ব্যবস্থার বিল পার্লামেন্টে এনে তারপরে তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা ছেড়ে দিয়েছিলেন। কারে বলে যে বিএনপি ক্ষমতায় গেলে সংশোধন করবে কিনা, সংস্কার করবে কিনা? বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না। বিএনপির জন্মই হয়েছে এই দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য। বিএনপির জন্মই হয়েছে এই দেশের গণতন্ত্র স্বাধীনতাকে রক্ষা করার জন্য। পাকিস্তানিদের কাছে আত্মসমর্পণ করে পাকিস্তান চলে গিয়েছিলেন। সেই সময় সেই মেজর জিয়া নিজের বুকে সাহস এনে সেই সময় স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। তার কথা শুনবেন। আমাদের নেতা তারেক রহমান এখনো বাংলাদেশের ক্ষমতা আসেন নাই, কিন্তু তারপরেও এই 5ই আগস্ট যখন পরিবর্তন হলো, সকল বিরোধী রাজনৈতিক দল চেয়েছিলেন যে জাতীয় সরকার গঠিত হোক। তার বিএনপির নেতৃত্বে তিনি জাতীয় সরকার গঠন করতে পারতেন, কিন্তু তিনি সেটাও চান নাই। তিনি চেয়েছেন জনগণের অধিকার জনগণকে ফিরিয়ে দিতে, জনগণের ভোটে ক্ষমতায় যেতে। তাই তাকে সন্দেহ করে, তাকে যারা এই দেশের স্বাধীনতার জন্য, গণতন্ত্রের জন্য লড়াই করেছে, 17টা বছর এই বিএনপির নেতা কর্মীরা বাড়িতে ঘুমাতে পারে নাই, ব্যবসা বাণিজ্য করতে পারে নাই, চাকরি করতে পারে নাই। নতুন চাকরি হলে সেই চাকরিতে নিজেরা ইন্টারভিউ দিতে পারে নাই। সেই বিএনপির স্যাক্রিফাইস